আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা টেমপ্লেট শেয়ার করব। আপনারা অনেকে দেখতে আগ্রহী ছিলেন দেখেই জানাচ্ছি। সেটা হচ্ছে গ্যান্ট চার্ট। তো এই গ্যান্ট চার্টটার কনসেপ্ট হচ্ছে যে যারা প্রজেক্ট বেস কাজ করে, ধরেন আপনাকে একটা প্রজেক্ট দেওয়া আছে বা আপনাকে কোনো একটা টাস্ক দেওয়া আছে, সেটা লেটস সে আপনার 1 মাস হতে পারে বা 10 দিন, 15 দিন। তো লং টার্ম প্রজেক্টও হতে পারে। তো এখন প্রজেক্টটা কিভাবে আপনার আগাচ্ছে সেটার একটা প্রোগ্রেশন বোঝার জন্য গ্যান্ট চার্টটা খুব কার্যকরী। বাট গ্যান্ট চার্টের যেই অপশনটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ইনসার্টে যে আমরা যে চার্টের সেকশন দেখি এখানে আসলে নাই। তো এটাকে আমরা একটু অন্যভাবে ডাইনামিক সিস্টেমে করেছি। তো আমি জাস্ট একটা এইচআর পার্সপেক্টিভে একটা এক্সাম্পল শেয়ার করছি। লেটস সে আপনি কোনো একটা পজিশনে বা পজিশনকে হায়ার করবেন। তো হায়ার করার সময় তো আপনাকে বেশ কিছু ছোট ছোট অবজেক্টিভ সেট করতে হয় এবং টাইম ফ্রেম সেট করতে হয়। যেমন লেটস সে ফার্স্টে আপনি, এখানে আমি যেমন দিয়েছি যে আপনি যেই প্রোগ্রামের জন্য কোনো একটা রিক্রুটমেন্ট করবেন, লেটস সে কোনো একটা ডিরেক্টর সাপ্লাই চেইন নেবেন। সো আপনি সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট থেকে আগে জেডিটা কালেক্ট করবেন, তারপরে হচ্ছে একটা জব সার্কুলার তৈরি করবেন। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ধরেন টাইম ফ্রেম দেওয়া আছে যে আপনি একটা জেডি কালেক্ট করবেন, এটার জন্য আপনি হাতে 2 দিন সময় নিলেন। তারপরে জব সার্কুলার তৈরি করতে আপনি 2 দিন সময় নিলেন। তারপরে সেটাকে আবার অ্যাপ্রুভাল নিলেন একদিনে। তো এখান থেকে 1 থেকে 5 তারিখ, মানে আপনার এই প্রিপারেশনের জন্য আপনি সেট করলেন 5 দিন আপনি হাতে নিবেন। এরপরে আসেন হচ্ছে সার্কুলারটা আমরা যখন হচ্ছে পাবলিশ করব। তো পাবলিশ আমরা কিসে করব? হয়তো বিডি জবস, লিঙ্কডইন, ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদি। তো এখানে আপনি সার্কুলারের জন্য হয়তো আপনি সময় নিলেন 2 দিন, কারণ ধরেন আপনি বিডি জবসে দিলেন, দেওয়ার পরে সেটা আবার ক্রস চেক হবে, অ্যাপ্রুভাল হবে। তো এখানে আমি ধরে নিলাম যে আমাদের 2 দিন সময় যেতে পারে। তারপরে হচ্ছে আপনাকে তো সিভি, এরপরে পাবলিশ হওয়ার পর পরই ক্যান্ডিডেটরা সিভি দিবে। সো সিভি কালেক্টের জন্য আপনি ধরেন 5 দিন সময় রাখলেন হাতে। তারপরে হচ্ছে আপনি সিভি ডাউনলোড করলেন, ডাউনলোড করে আপনি হাতে 2 দিন নিলেন। এই 2 দিনের মধ্যে আপনি সিভি শর্ট লিস্ট করলেন। এরপরে হচ্ছে যেটা হবে যে আপনি ক্যান্ডিডেটকে ইন্টারভিউ কলের জন্য, রিটেন টেস্টের জন্য ডাকবেন, অ্যাসেসমেন্ট করবেন ইত্যাদি ইত্যাদি। তো ইন্টারভিউ তো বেশ কিছু রাউন্ড থাকে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। তো এরকম করে ফাইনালি একদম সিলেকশন এবং অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত আমরা এখানে ধরেছি 17 থেকে 23 তারিখ পর্যন্ত। তো এখানেও হচ্ছে স্টার্ট ডেট, এন্ড ডেট ওইভাবে দেওয়া আছে। এরপরে হায়ারিং ফর্মালিটি যেগুলো থাকে, যেমন হচ্ছে আমরা ধরেন কোন একটা ক্যান্ডিডেট সিলেক্ট হলো, তাকে আমরা অফার লেটার পাঠাই। তো অফার লেটার তৈরি করতে ধরেন আমি একদিন হাতে নিলাম। তারপরে সেটা তো আবার ক্যান্ডিডেট একসেপ্ট করবে কি না করবে, তাকে আমরা একটা ডেডলাইন বলবো যে আপনি যদি ডিক্লাইন করতে চান 1 দিনের মধ্যে করতে হবে, অথবা অ্যাকসেপ্ট করতে চাইলেও 1 দিনের মধ্যে আমাদেরকে জানাতে হবে। তারপরে হচ্ছে প্রি জয়নিং ফর্মালিটি থাকে কিছু। ধরেন হচ্ছে আমরা বিভিন্ন তার থেকে ইনফরমেশন চাইতে পারি। এর মধ্যে হচ্ছে তার ভেরিফিকেশনও হইতে পারে। হ্যাঁ, ওভারঅল সবকিছু হয়ে গেল। এরপরে তাকে আমরা যখন অনবোর্ড করব, অর্থাৎ তাকে আমরা যখন জয়েন করাবো, তো সেখানে জয়নিং ফর্মালিটিজ এর মধ্যে আমি এটা ধরলাম 27 তারিখে একদিন আমার লাগবে। তার জন্য একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হইতে পারে। তারপরে হচ্ছে ডিপার্টমেন্টে যখন আমরা তাকে পরিচয় করিয়ে দিব বা তার সিট অ্যারেঞ্জমেন্ট সবকিছু আমরা দেখিয়ে দিব, সেক্ষেত্রে আমরা ধরেন একদিন রাখলাম। আর ফাইনাল অনবোর্ডিং মানে আমার ফুল প্রসেস ডান, সেটা হচ্ছে আমরা 27 থেকে 30 তারিখ পর্যন্ত রেখেছি। তো এখানে পুরা জিনিসটা কিন্তু অটোমেট করে হয়ে গেছে। এখানে যে ডেটটা দেখতে পাচ্ছেন আপনারা, লেটস আমি যদি এখন এন্ড ডেটটা 4 তারিখ করে দিই, অর্থাৎ 4/9/2025, দেখবেন অরেঞ্জ কালার একটা কমে গেছে, এই যে এখানে কমে গেছে। আবার আমি যদি এটাকে আবার বাড়িয়ে দিই 05 বা 07 করে দিলাম, 07/09/2025, দেখেন এখানে 7 তারিখ পর্যন্ত কিন্তু এটা অটোমেটিকলি কালার হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আপাতত আবার আগের ডেটেই যাই। আর এখানে আমার কাজটা কত দূর কমপ্লিট হচ্ছে এটা আপনার বসকে আপনি ধরেন জানাবেন যে বস আমার 10% বা 20%, এখানে আমরা পার্সেন্টেজে রেখেছি। সো আপনি যদি এখানে পরিবর্তন করেন, লেটস আমি 20% আমার কাজ ডান, যখনই আমি এন্টার দিচ্ছি দেখেন আমাদের গ্রিন কালারটা বেড়ে যাচ্ছে এবং এখানেও কিন্তু পার্সেন্টেজের কালারটা বেড়ে যাচ্ছে। ধরেন আমার 50% কাজ ডান, যখনই 50% দিব 50% কালার হয়ে গেল। এখানে 50% বলতে মনে হচ্ছে যেন একটু বেশি, বাট আসলে এটা 5 দিনের ভাগ করে ওইভাবে ঠিকই আছে, 50% কিন্তু পারফেক্টলি কাজ করবে। এখানে আপনি একদম অ্যাকুরেটলি দেখতে পারবেন। তো এইভাবে যদি আমি ধরেন এখন 60% দেই আমার, তারপরে ধরেন 70% দেই, হ্যাঁ, যখনই আমি 80% বা অ্যাবভ দিব তখন এটা গ্রিন কালার হয়ে যাবে, মানে আমার কাজটা অলমোস্ট ডান। ঠিক আছে? তো এইভাবে দেখেন এই পুরো জিনিসটা কিন্তু অটোমেশন হচ্ছে। তো আপনাদের যাদের এই ফরম্যাটটা প্রয়োজন,
আমাকে এই ভিডিওর কমেন্টে আপনারা মেইল আইডিটা আগে দিয়ে রাখেন। আমি টেমপ্লেটসটা দিয়ে দিব, আর এই পুরা জিনিসটা কিভাবে তৈরি করেছি সেটার একটা ইন ডিটেল টিউটোরিয়াল আপনারা পাবেন। তো আগে থেকে আপনারা টেমপ্লেটটা শেয়ার করে রাখেন, তাহলে আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে সুবিধা হবে। আর এই টেমপ্লেট যেটা আমি তৈরি করেছি এটা অ্যাকচুয়ালি বিআইটিএম এর একজন আমাদের লার্নার আছে, উনি বেশ সিনিয়র পার্সন, উনি বিসিআইসি তে আছেন। তো উনি আমাকে বলেছিলেন যে স্যার আমরা গ্যান্ট চার্টের একটা কিছু যদি পাই তাহলে খুব ভালো হয়, কারণ আমাদের আসলে প্রজেক্ট বেস কাজগুলো করতে হয়। উনি একজন ইঞ্জিনিয়ার, তো উনাকে ডেডিকেট করেই আসলে এই ফাইলটা আমার তৈরি করা। এবং আমি যেদিন আমাদের চার্টের ক্লাস হবে বিআইটিএম এ, সেদিন আমি অফলাইনে সেখানে তাদেরকে এটা লাইভ করে দেখাবো। তো টিউটোরিয়ালটা করে রাখি, তাহলে আপনারাও আমার সাথে সাথে শিখতে পারবেন। তো এরকম অনেক অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি অফলাইনে যে ব্যাচ আছে আমাদের বিআইটিএম এ সেখানে কিন্তু কাভার করব। তো বুঝতেই পারতেছেন যে আমরা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল অর্গানাইজেশনে যেভাবে কাজ করতে হয় সেই কনসেপ্টে কিন্তু আমরা এক্সেলটাকে এখানে শেখাচ্ছি। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে বিআইটিএম এর নাম্বারটাও আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। আপনারা তাদের কনসার্ন পার্সনকে নক করে নেক্সট যে ব্যাচ হবে সেই ব্যাচের জন্য অগ্রিম পেমেন্ট করে আগে থেকে সিট বুক করে রাখতে পারেন। তো আমি টিউটোরিয়ালটা অবশ্যই শেয়ার করে দিব আমার ইউটিউব চ্যানেলে, প্লাস আমার ফেসবুক পেজেও থাকবে। আপনারা আমার সাথে যদি কানেক্টেড থাকেন তাহলে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।